আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা কিভাবে এহরাম বাঁধতে হয় সেটা দেখাবো। যেহেতু হজ ও ওমরায় এই দুটিতে যারা পুরুষ আছেন তাদের জন্য এই এহরাম বাঁধাটা ফরজ। হজের ভিতরে যে ফরজগুলি আছে সেটার ভিতরে এহরামটা সর্বপ্রথম ফরজ। যে কোনো কিছু করতে আগে আপনাকে এহরাম বাঁধতে হবে এবং তদ্রূপ ওমরায় দুটি ফরজ আছে, সেটার ভিতরে একটি হচ্ছে এহরাম বাঁধা, দ্বিতীয়টি হচ্ছে আপনার তোয়াফ করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ঘর আছে কাবা, পবিত্র কাবা, তোয়াফ করা। তো আমরা এরকম দুটি কাপড় থাকবে, এটার ভিতরে যেটা বড় সেটি নেব গায়ে দেওয়ার জন্য, আর যেটি ছোট সেটা নেব হচ্ছে আপনার এই নিচে পরার জন্য। তো প্রথমত এটা কিভাবে পড়তে হয় আমি দেখাই। পুরো কাপড়টা এভাবে খুলবেন, খুলে এটা শরীরের সাথে এই নিচের থেকে এভাবে নিয়ে আসবেন, এই সোজা করে এটা নিয়ে আসবেন, সোজা করে নিয়ে এসে এটাকে সমান করবেন। এই যে দুটা উপর করে নিয়ে নেবেন, একটু উপর করলেও সমস্যা নেই, নিচে পরে আপনার এটাকে একটা ভাঁজ দিতে হবে, উপর নিচটা উঠে যাবে। এই সমান করে ধরবেন, ধরে এইভাবে একটা জোরে করে ধরবেন, এভাবে ধরে এইভাবে দেবেন, এইভাবে এনে আপনার এটাকে একটা ভাঁজ দিবেন, এটাকে একটা ভাঁজ দিবেন, এদিকে আনবেন, এই যে এটা ধরেই রাখবেন, ছাড়বেন, এটাকে একটা ভাঁজ দিয়ে এভাবে আনবেন, আর একটা ভাঁজ দিয়ে এভাবে আনবেন, আনার পর এখানটা ধরে এভাবে বটে ফেলবেন, এখানটা ধরে এটাকে বটে ফেলবেন, যে আমি যেভাবে ঘুরে ঘুরে বটতেছি সেভাবে। এই জায়গাটা একটু ভালো করে নেবেন, কারণ হচ্ছে যেহেতু এটা খোলা, এটার ভিতরে কোনো সেলাই নেই, এই সামনের জায়গাটা একটু ভালো করে না ঢাকলে পরে সমস্যা হবে। এভাবে পরার পর আপনারা যারা বেল কিনবেন তারা বেল পরে নেবেন। এগুলির সাথে সাথে সব কিছু খুলে ফেলবেন। এটার সাথে যখন এটা বাঁধবেন তখন আপনারা সব জামা কাপড় সব খুলে ফেলবেন। খুলে ফেলে এই অবস্থায় টাকনোর উপরে উঠাবেন, তারপরে যে চাদরটা আছে সেটাকে এভাবে গায়ে দিবেন, এভাবে গায়ে দেবেন। এই আপনার হয়ে গেল, এই আপনার উমরার প্রস্তুতি শুরু হয়ে গেল। এই কাপড় পরার পর 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ে ইনশাল্লাহ নিয়ত করে বাসা থেকে, কিংবা যদি এয়ারপোর্টে পড়তে চান এয়ারপোর্টে মসজিদ আছে সেখানে, যাদের ডিরেক্ট ফ্লাইট তারা অবশ্যই বাসা থেকে পড়ে যাবেন, আর যাদের ট্রানজিট ফ্লাইট তারা চাইলে বাংলাদেশেও পড়তে পারবেন। যদি যারা বুঝেন, আমি মনে করি বাংলাদেশ থেকে পড়া ভালো, তারা বাহরাইন হোক, ওমান হোক, কিংবা দুবাই হোক, ওখানেও পড়তে পারবেন, ওখানে মসজিদ আছে। আর শুধুমাত্র এই অবস্থায় এভাবে পড়বেন যখন আপনারা কাবা শরীফের সামনে যাবেন এবং সবুজ বাতির দিকে তাক করে আপনাদের মূল তওয়াফ শুরু করবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আসওয়াদের দিকে, তখন এই ডান হাতটা এভাবে নিয়ে আসবে, ডান হাতটা তখন খোলা থাকবে, এবার করে এভাবে নিয়ে আসবে। তখন ছেলেদের, এই মহিলারা যা আছে তাই থাকবে, তখন এই পজিশনে এই ডান হাতটা খোলা রাখা অবস্থায় ইনশাআল্লাহ আপনারা তওয়াফ করবেন, তওয়াফ শুরু করে দেবেন। এই অবস্থায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আসওয়াদের দিকে হাত উঠাবেন, তবে চুমু খাবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, চুমু খেয়ে আপনারা শুরু করবেন তওয়াফ। এটাই হচ্ছে আপনার ইহরাম পরার নিয়ম। ইনশাআল্লাহ আশা করি আপনাদের উপকার হবে ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।